ওয়েলকাম টু নজরুলস ইংলিশ ক্লাস। মুখস্থ না করেও কাটের মতো আর কোন কোন ভার্বের পাস্ট টু পাস্ট পার্টিসিপাল ফর্মে পরিবর্তন হয় না, কিংবা রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্মে কেন ডাবলটি হয়, কিংবা রাইডের পাস্ট পার্টিসিপাল ফর্মে কেন ডাবলটি হয়, এই সম্পর্কে তোমরা একটু পরিষ্কার ধারণা পাবে। সত্যি কথা বলতে কি, আমরা যখন তোমাদের মতো ছিলাম আমরা এগুলো না বুঝেই মুখস্থ করেছি এবং বহুবার ভুল করেছি, কারণ যেহেতু আমরা কারণ জানতাম না, বিশেষ করে পাস্ট পার্টিসিপাল ফর্মে। আর তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থী চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই দরকারি। কারণ হচ্ছে প্রায় প্রতি বছরই সরকারি স্কুলগুলোর ভর্তি পরীক্ষায় এই সকল ক্লাসে প্রায় 5টি ভার্ব দিয়ে থাকে, যেগুলোর পাস্ট বা কিংবা পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হয়। তো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। শুরুতে লিখেছি টি এবং ডি এর জাদু। আসলে এই জাদু এর কারণ হচ্ছে ইংরেজি ভাষার প্রায় 99% ভার্বের পরিবর্তনে টিইউডি ভূমিকা রাখে। ওকে, এটা আমি 1 নম্বর নিয়ম দিয়েছি। যদি কোনো ভার্বের শেষে আই টি ই, খেয়াল করো, আইও থাকতে হবে আবার টিও থাকতে হবে, বা আই ডি ই, আইও থাকতে হবে ডিও থাকতে হবে, থাকে, এবং উচ্চারণ যদি আইট বা আইড হয়, তাহলে এক্ষেত্রে টিইউডি দুবার লিখে পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হয়। তাহলে আমরা একটু মনোযোগ দিই। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, রাইটের শেষ 4 লেটার হচ্ছে আর আই টি ই, মানে শেষ 3 লেটার কিন্তু আই টি ই। আবার রাইডের ক্ষেত্রে দেখো, আই শেষ 3 লেটার কিন্তু আই ডি ই এবং উচ্চারণটা হচ্ছে কি আইডের মতো। একইভাবে স্ট্রাইডে উচ্চারণটা আইড এবং শেষ 3 লেটার কিন্তু আই ডি ই। ওকে, এখানে শেষ 3 লেটার কি আই টি ই এবং উচ্চারণটা হচ্ছে আইট, এটার মতো। এটার শেষ 3 লেটার হচ্ছে আই ডি ই এবং উচ্চারণ হচ্ছে আইড। একইভাবে চাইল্ড, এখানে শেষ 3 লেটার হচ্ছে আই ডি ই এবং উচ্চারণ হচ্ছে কি আইড। এবার এই তিনটার কিন্তু আমরা পাস্ট ফর্ম, এগুলোর পাস্ট ফর্ম দেখো, এই তিনটার পাস্ট ফর্ম একরকম এবং এই তিনটার পাস্ট ফর্ম একরকম। আমরা একটু লেখা শুরু করি। প্রথমে ডাব্লিউ লিখলাম, এরপরে আর, জাস্ট আয়ের জায়গায় আমরা কি লিখব, জাস্ট একটু দিব। একইভাবে শুধু কি হয়েছে, এখানে আইটা পরিবর্তিত হয়ে ও হয়েছে। আবার এখানে দেখো আইটা পরিবর্তন হয়ে কি হবে, এখানে জাস্ট ও হবে। তারপর এখানে একই রকম হবে, জাস্ট আমি আইটার পরিবর্তন করে কি লিখব, এস আরটা আমি এখানে লিখব। আর লেখার পরে তারপর আমি আয়ের জায়গায় এখানে কী দেবো, জাস্ট একটু ও দিয়ে দিব। তারপর যা আছে তাই। একইভাবে এই তিনটা দেখা, শুধু এই তিনটার ক্ষেত্রে আইটা কি হয়ে গিয়েছে, এখানে ও হয়ে গিয়েছে। আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই তিনটাতে কিন্তু আর আছে, আর যে এই তিনটার ক্ষেত্রে কিন্তু আই টি বা আই ডি এর আগে আর নেই। সেগুলোর পাস্ট ফর্মটা কেমন হচ্ছে দেখো তো, জাস্ট এখানে বাইট, বিট, হাইড, হিড, এখানে দেখো তো ছিড, জাস্ট ইটা বাদ গেছে, আর কিছু হয়নি। এবার আমরা পাস্ট পার্টিসিপাল ফর্মটা দেখব। পাস্ট পার্টিসিপাল ফর্ম মূলত এইটাই এখানে লিখব। শুধু লেখার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, ওই যেটাই প্রেজেন্ট ফর্ম সেটাই পাস্ট পার্টিসিপাল ফর্ম। শুধু বেশ কম কি, আমরা যেহেতু এখানে ডি ছিল, ডিটা আমরা কয়বার লিখব, 2 বার লিখব, আর শেষে ইএন ইএন ইএন। অর্থাৎ ইংরেজিতে উচ্চারণগতভাবে এবং দেখতে একই রকম ভার্বগুলো একই রকম আচরণ করে। আমরা যদি এই সেন্সটা ডেভেলপ করতে পারি, তাহলে বেশিরভাগ ভার্বের পাস্ট টু পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। সিমিলারলি এটা কি হবে, ইএন হবে, অর্থাৎ এখানে কি হলো, ডাবল টি হয়েছে, কেমন না, ডাবল টি হয়েছে। হাইডের ক্ষেত্রে
একই রকমভাবে কী হবে, হিডেন হবে। এখানে কি হলো, ডাবল ডি হবে। একইভাবে এটা চাইল্ডের ক্ষেত্রে কি হবে, চিডেন হবে। ওকে, এখানেও ডাবল ডি হয়েছে। তাহলে তোমরা এই ভার্বগুলো যদি ভালো করে আয়ত্ত করতে চাও, আমি যেভাবে লিখেছি, প্রথমে তোমরা এই প্রেজেন্ট ফর্মটা খাতার মধ্যে লিখবে, এরপরে এই নিয়মটা দিকে বাকিগুলোর নিয়মটা খেয়াল করে করে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু কি আসবে, নিয়ম। যে সকল ভার্বের শেষ লেটারটি টি বা ডি হয়, শুধুমাত্র সেই সকল ভার্বের কয়েকটির পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো পরিবর্তন হয় না। যদি শেষ 3 লেটারে সিবিটি মানে কনসোনেন্ট ভাওয়েল টি বা সিভিটি ডি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল ডি মিলে যায় এবং ভার্বগুলো 3 লেটার বিশিষ্ট হয়। দেখো তো এখানে সিটা কি কনসোনেন্ট, ইউ হচ্ছে ভাওয়েল, টি হচ্ছে কনসোনেন্ট। এখানে তোমরা যতগুলো শব্দ দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হচ্ছে 3 লেটার বিশিষ্ট ভার্ব। এবং খেয়াল করে দেখো শেষ লেটারটা কি, টি 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 ডি ডি। অর্থাৎ যেই সকল ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো পরিবর্তন হবে না, সেগুলোর শেষ লেটারটি অবশ্যই টি বা ডি থাকতেই হবে। যেই সকল ভার্বের শেষ লেটারটি টি বা ডি নয়, সেগুলোর পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন হবেই হবে। ওকে, এইরকম আরও কয়েকটি ভার্ব হচ্ছে ওয়েট, ওয়েট, রিড। মজার বিষয় কি জানো, যেগুলোর শেষে ডি আছে না, এই ডি আছে এগুলোর শেষে কিন্তু তুমি ইডি যুক্ত করেও পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারবে। আর একটা জিনিস দেখো তো, এই যে বিট, বিট, বিট আর বিট, বেট, বিডেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখো 3 স্টার দিছি কেন জানো, এটা যারা বড় ন্যারেশন করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ কস্ট, 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 এই ভার্বটি এরকম 3টি ভার্ব রয়েছে যেগুলোর পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো পরিবর্তন হয়নি। তো এরকম কয়েকটি ভার্ব ছাড়া আর যেই সকল ভার্বের শেষে এসটি থাকবে এগুলোর সবগুলোরই শেষে তোমরা ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে দুইটা প্রায় সিমিলার ভার্ব রয়েছে, হার্ট, শার্ট। উচ্চারণও কিন্তু একরকম। আমি কি বলেছিলাম, কনজুগেশন অফ ভার্ব নিয়ন্ত্রণ করতে হলে তোমাদের সিমিলারিটি দেখতে হবে এবং সিমিলার সাউন্ড দেখতে হবে। অর্থাৎ একই ধরনের উচ্চারণ এবং একই ধরনের বানানোর ক্ষেত্রে তারা একই রকমভাবেই পরিবর্তিত হয়। শার্ট, হার্ট দুইটারই, এই দুইটা ভার্বেরই কি পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন হয়নি। ওকে, খেয়াল করবো যে এই সবগুলো ভার্বের শেষে কিন্তু কি আছে, টি এবং ডি আছে। যদি টি বা ডি না থাকতো তাহলে অবশ্যই তাদের পরিবর্তন হয়েই পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্ম হতো। তোমরা এই দুটি ভার্বের শেষ 3টি লেটার মিল রয়েছে খেয়াল করো, এবং এই দুটি ভার্বেরও পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো পরিবর্তন হয়নি। আর যে সকল ভার্বের শেষ 4টি লেটারের জন্য দেখো আর ই এ ডি, আর ই এ ডি, এই ধরনের বেশিরভাগ ভার্বেরই পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো পরিবর্তন হয় না। তোমরা জানো যে রিড, র্যাট, র্যাট এই ভার্বটির সবগুলো ফর্ম একই হলেও উচ্চারণ কিন্তু ডিফারেন্ট, এটা মনে রাখবো ভালো করে। আবার এখানে দেখো এই জায়গায় যেই গ্যাট, গট, গটেন আবার দেওয়া হয়েছে গ্যাট, গট, গট। তোমরা দেখতে পাচ্ছ এই গ্যাটের পাস্ট পার্টিসিপল ফর্মে এখানে লেখা আছে ইউকে, আর এই গেটের পাস্ট পার্টিসিপল ফর্মে এখানে লেখা আছে ইউএসএ। আমরা বাংলাদেশের মানুষজন বা আমাদের দেশে ইংরেজি ফলো করে কাকে, ইউকে এর ইংলিশকে। তাহলে এই জন্য তোমরা যদি পরীক্ষা আসে কোনটা লিখবা, গ্যাট, গট, গট। ওকে, তোমরা গ্যাট, গট, গটেন লিখবে না। ওকে, আরেকটা জিনিস এখানে দেখো, এখানে কনসোনেন্ট
ভাওয়েল কনসোনেন্ট, শেষে টিও আছে। এই ভার্বটি পরিবর্তন হওয়ার কথা ছিল না, কিন্তু এটা পরিবর্তন হয়েছে। বলা হয় যে ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ এক্সেপশন, অর্থাৎ ইংরেজি হচ্ছে ব্যতিক্রমের ভাষা। প্রত্যেকটা নিয়মে তোমরা একটা না দুইটা ব্যতিক্রম পাবে, অর্থাৎ কোনো নিয়মে সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে না। আবার এখানে দেখো এটা শেষে টি থাকলো, এটা পরিবর্তন হয়েছে ইট, অ্যাট, ইটেন। এবং এখানে খেয়াল করবো, এখানে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, এটা কিন্তু এখানে মিলেনি। এখানে টি এর আগের দুটাই কিন্তু কি ভাওয়েল, তাই এটি পরিবর্তন হয়নি। হ্যাঁ, যদি কোনো ভার্বের শেষে ডাবল ই কনসোনেন্ট, দেখো ডাবল ই পিটা হচ্ছে কি কনসোনেন্ট থাকে, তাহলে একটি বাদ দিয়ে শেষে একটি টি যোগ করে পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। দেখো তো এখানে কি আছে, ডাবল ই পি, মানে পি হলো কি কনসোনেন্ট। তো এখানে আমি কি করেছি, একটা ই বাদ দিয়েছি। দেখো এখানে দুইটা ই, এখানে কিন্তু কি একটা ই, আর একটা ই বাদ দিয়ে পিছনে কি যুক্ত হয়েছে, টি যুক্ত হয়েছে। আর একটা মজার বিষয় আমরা জানবো, আমাদের আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে টি আর ডি এর ভূমিকা দেখানো ভার্বে। মনে রাখবা, মাত্র 4 থেকে 5টি ভার্ব রয়েছে ইংরেজিতে ব্যতিক্রম, আর যতগুলো ভার্বের শেষে টি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়, ওটার কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় একই হবে, মনে রাখবা। মাত্র 5টির মতো ভার্ব আছে যেগুলো ব্যতিক্রম। কি বলছি বলো তো, যে সকল ভার্বের শেষে টি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হবে, ওটার সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে একই হবে। একইভাবে যদি ডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়, ওটার পাস্ট পার্টিসিপল ফর্মও একই হবে। অর্থাৎ টি ও ডি যুক্ত ভার্বের পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে, একই হবে। একইভাবে কিপ, একইভাবে উইপ, সুইপ, ক্রিপ, ফিল। হ্যাঁ, যেগুলো চেষ্টা দিছি এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা বিশেষ করে এইখানে যে 3টে ভার্ব দেওয়া হয়েছে, এগুলো সারা বাংলাদেশ সরকারি স্কুলগুলোর ভর্তি পরীক্ষায় বারবার এসেছে। বিশেষ করে এই 3টে ভার্ব অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো বিশেষ করে শেষটা দেখো তো, এখানে একটা ই বাদ গেছে, একটা টি যুক্ত হয়েছে, আর যেহেতু টি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়েছে, তাই পাস্ট পার্টিসিপল ফর্মও কী হয়েছে, একই হয়েছে। 4 নম্বর নিয়ম, যদি কোনো ভার্বের শেষে ডাবল ই টি থাকে বা ডাবল ই ডি থাকে, তাহলে একটা ই বাদ যাবে, কিন্তু শেষে কিছুই যুক্ত হবে না। দেখো তো এখানে মিট, আগের বেলায় একটা ই বাদ গেছে, একটা টি যুক্ত হয়েছে, কিন্তু এখানে একটাই বাদ গিয়েছে, কিন্তু টি বাড়তি কি টি যুক্ত হয়েছে, না, টি যুক্ত হয় না। কেন হয় নাই, আমরা তো জানি যে ই এর পরিবর্তে শেষে টি যুক্ত হবে। যেহেতু শেষে এখানে টি আছে, তাই আর নতুন করে কোনো টি যুক্ত হবে না। অর্থাৎ আসলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সব জায়গায় টি আর ডি এর জাদু দেখতে পাচ্ছি, মানে টি আর ডি যেন ভার্বগুলোকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা এখানে দেখি ফিট, ডাবল ই ডি, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ই বাদ গিয়ে পিছনে একটি টি যুক্ত হওয়ার কথা, তাই না? কিন্তু দেখো তো এখানে ই বাদ গিয়েছে ঠিক, কিন্তু পিছনে কিন্তু টি যুক্ত হয় না। কেন হয় না, ওই এক কথা, শুধু টি আর ডি। টি আর ডি এর কারণেই এমন হবে। অর্থাৎ শেষে ডাবল ই টি বা ডাবল ই ডি থাকলে দেখো তো এখানেও তাই, ব্লিড একটি বাদ গেছে, কিন্তু নতুন করে টি যুক্ত হয়নি, কারণ শেষে টি বা ডি আছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি টি ইউ ডি এর জাদু। লিড, হ্যাঁ, এটা ওদের মতো। আরও মজার বিষয় কেন, এই এল ই ডি থাকলেও একইভাবে সেখান থেকে কী যায়, এটা বাদ যায়। দেখো তো ল্যাট, এটাও 3 স্টার দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্ব। মিট এবং লিড 3 স্টার দিয়েছে, আমি দেখতে পাচ্ছ, তোমরা খেয়াল করবা। যেগুলো স্টার দিছি সেগুলো বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে, কারণ এগুলি বেশি বেশি পরীক্ষায় আসে। লিড, ল্যাড, ল্যাড। স্পিড, ওইটা একটি বাদ গেছে, কিন্তু ডি থাকার কারণে টি যুক্ত হয় নাই, কারণ ডি থাকলে টি আসতে পারবে না। একই। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে টি যুক্ত হয়ে যেহেতু পাস্ট ফর্ম হয়েছে, তাই আর পাস্ট পার্টিসিপল ফর্মও একই। ডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মও একই। এবার এখানে দেখো, এই খেয়াল করো, এখানে লিডের ক্ষেত্রে এল ই এডি আছে, আর প্লিডের ক্ষেত্রে শেষে ই এডি আছে। এই ই এডি যুক্ত এই দুটি ভার্ব ছাড়া পৃথিবীতে আর যত ভার্বের শেষে ই এডি আছে, ওদের শেষে কিন্তু শুধু ইডি যুক্ত হবে। অর্থাৎ এটা রেখে দিবে আর শুধু ইডি যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। শুধু এগুলোর মধ্যে দুইটাই ব্যতিক্রম। এই ভার্বটার শেষে
এ বাদ না দিয়ে তুমি যদি ইডি যুক্ত করে, অর্থাৎ প্লিট এটা হুবহু এখানে লিখে দাও, তারপর ইডি যুক্ত করে লেখো, তা তো উত্তর একই হবে। মানে দুইভাবেই এটার পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম লেখা যাবে। 5 নম্বর নিয়ম, নিচের কয়েকটি ভার্বের শেষের ইএনডি এর পরিবর্তে ইএনটি বসিয়ে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হয়। এগুলো ছাড়া শেষের ইএনডি যুক্ত অন্য সকল ভার্বের শেষে ইডি যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। দেখো তো এখানে ল্যান্ড আছে, শেষে কি আছে ইএনডি, এখানে কি হয়েছে ইএনটি, এখানে কি হয়েছে ইএনটি। আর আমরা তো জেনেছি টি যুক্ত হয়ে যদি পাস্ট ফর্ম হয় তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কী হয়, ওই একই হয়। স্যান্ট ইএনডি আছে এখানে দেখো, তারপর এখানে কি হলো ইএনটি, ডি এর পরিবর্তে জাস্ট টি বসেছে। ওকে, হ্যাঁ। তারপরে হচ্ছে সাত, আমরা জানি ডি এর পরিবর্তে টি বসে না, কিন্তু এই ভার্বগুলোর ক্ষেত্রে ডি এর পরিবর্তে কী বসাতে হবে, টি বসাতে হবে। স্পেন্ট, এখানে ইএনডি আছে, এখানে ডি এর পরিবর্তে টি বসিয়ে আমরা পাস্ট টু পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি। ব্যান্ড ব্যান্ড ব্যান্ড, র্যান্ট র্যান্ট র্যান্ট। এই মনে রাখবা এখানে যে কয়েকটি ভার্ব আছে, এই কয়েকটি ভার্ব ছাড়া আর পৃথিবীতে যত ভার্বের শেষে ইএনডি থাকবে ওদের শেষে টি যুক্ত করবে না। এটা প্রথমটা লিখবা, তারপর পিছনে ইডি যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করবে। আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো, এখানে যেই 5টি ভার্ব আছে এগুলো ছাড়া পৃথিবীতে আর যত ভার্বের শেষে, মানে ইংরেজিতে যতগুলো ভার্বের শেষে ইএনডি থাকবে ওদের এটা পুনরায় এখানে লিখবে, লিখে শেষে কী করবা, ইডি যুক্ত করবা। কি যুক্ত করবা, ইডি যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করবে। শুধু এই পাঁচটার শেষেই শুধু কি ডি এর পরিবর্তে টি বসিয়ে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করবে। এখানেও আমরা টিইউ ডি এর জাদু দেখব। দেখো তো ইংরেজিতে কিছু ভার্ব আছে যাদের শেষে শুধুমাত্র টিইউ ডি যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করা হয়। টিইউ ডি ছাড়া অন্য কোনো লেটার এরকম আচরণ করে না। খেয়াল করো, এখানে ডিল প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলতে পারি এটা আমরা এখানে ডিল যেরকম লিখছে এখানেও আছে, অর্থাৎ এখানে যেটা আছে সেটা এখানে আছে, এখানে শুধু কি যুক্ত হয়েছে, টি যুক্ত হয়েছে। আর আমরা এটা জেনে গেছি টি যুক্ত হয়ে যদি পাস্ট ফর্ম হয় তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্মও কি একই হয়। এবার লার্ন, দেখো তো এখানে যেটা আছে এখানেও তাই আছে। কি যুক্ত করেছি আমরা এখানে, শুধু টি যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করেছি। ড্রিম, এখানে যা আছে এখানেও তাই আছে, শুধুমাত্র টি যুক্ত করে আমরা পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করেছি। বার্ন, এখানে যা এখানেও তো আছে, শুধু টি যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করেছি। অর্থাৎ বেস ফর্মটি বা প্রেজেন্ট ফর্মটি এখানে অপরিবর্তিত বসে যাচ্ছে, শুধু পিছনে বাড়তি কি যুক্ত হচ্ছে, টি বা ডি যুক্ত হচ্ছে। মিন, এখানে যা আছে এখানেও তাই আছে, এখানে শুধু কি যুক্ত হয়েছে, টি যুক্ত হয়েছে, টি যুক্ত হয়েছে। এটা 3 স্টার দিয়েছি, দেখে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্ব, কিন্তু এটা একটু তোমরা লেখার সময় অনেক সময় ভুল করে ফেলে, মানে অনেকে ইডি যুক্ত করেছে, কিন্তু হিয়ারের শেষে কি শুধুমাত্র ডি যুক্ত হয়ে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। একটা জিনিস মনে রাখতে হবে, অন্য কোনো লেটার অর্থাৎ ডি এবং টি ছাড়া অন্য কোনো লেটার এরকম মূল ভার্বের সাথে অর্থাৎ মেইনটার সাথে অন্য কোনো লেটার যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করা যায় না। শুধুমাত্র টি এবং ডি যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপেল ফর্ম করা যায়। বিশেষ করে হেয়ারটা মনোযোগ দিয়ে খেলবো, এখানে কিন্তু ই বর্ষাটা কিন্তু বারবার পরীক্ষা আসে, শিক্ষার্থীরা কিন্তু ভুলে ইডি লিখে দেয়, সাবধান, এখানে আমরা লিখতে পারবো না। ওকে, এরপরে কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের রূপান্তর। এটা সবার আগে দেওয়া ছিল, কিন্তু আমি সবার শেষ দিছি এই কারণে, কারণ এই ধরনের পড়াগুলো পরীক্ষায় কম আসে। এটা আসলে যারা ভালো করে ভার্ব সম্পর্কে জানতে চায় তাদের জন্যই দেওয়া। কনজুগেশন অফ ভার্ব, আমি বিশেষ করে পরবর্তী স্লাইডটা যদি আমার কোনো সম্মানিত শিক্ষক দেখে থাকে তাহলে আমি অনুরোধ করব পরেরটা একটু দেখার জন্য। কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের রূপান্তর। ভার্বের রূপান্তর 2 ধরনের হয়ে থাকে, রেগুলার ভার্ব বা উইক ভার্ব, ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। কারা কারা রেগুলার ভার্ব বা উইক ভার্ব হয় দেখো তো, যেই সকল ভার্বের শেষে ডি, ইডি, আইইডি বা টি যুক্ত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম গঠিত হয় সেগুলোকে
উইক বা রেগুলার ভার্ব বলে। দেখো তো এখানে হেয়ার ভার্বটি বসে গেছে, শুধুমাত্র কি যুক্ত হয়েছে, ডি যুক্ত হয়েছে, তাই এটা একটি রেগুলার ভার্ব, কারণ এটার ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। কল, কলের শেষে আমরা কি যুক্ত করেছি, ইডি। এই যে এখানে ইডি আছে, এখানে ইডি যুক্ত করেছে, অর্থাৎ ইডি এভাবে ইডি যুক্ত করে যে সকল ভার্বের পাস্ট টু পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় সেগুলোও কি রেগুলার ভার্ব বা উইক ভার্ব। বিশেষ করে যারা ক্লাস 4-এ পড়াও ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে কারণ তোমাদের একটা ইউনিটে রেগুলার ও ইরেগুলার ভার্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। ক্রাই, এখানে দেখতেছো ওয়াইয়ের আগে আটটা কি কনসোনেন্ট। আমরা জানি ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইয়ের পরিবর্তে আইইডি বসিয়ে পাস্ট টু পাস্ট পার্টিসিপাল ফর্ম গঠন করা হয়। এগুলোও কি রেগুলার ভার্ব বা উইক ভার্ব। লার্ন, তোমরা দেখতে পাচ্ছ এখানে লার্ন বসে গেছে, এখানে শেষে আমরা কি টুই যুক্ত করে পাস্ট টু পাস্ট পার্টিসিপাল ফর্ম করেছি। তবে এই ধরনের এই ভার্বটা শেষে তুমি ইডি যুক্ত করেও কি করতে পারবা, পাস্ট টু পাস্ট পার্টিসিপাল ফর্ম গঠন করতে পারবে, অর্থাৎ দুইটাই শুদ্ধ। স্ট্রং বা ইরেগুলার ভার্ব, যেই সকল ভার্বের অন্তঃস্থিত ভাওয়েলের পরিবর্তনের মাধ্যমে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম গঠিত হয় সেগুলোকে স্ট্রং বা ইরেগুলার ভার্ব বলে। যেমন ডু, ডিড, ডান। এখানে দেখো তো এখানে ভাওয়েল ছিল ও, এখানে কি হয়ে গেছে আই, এখানে আরও একটি বাড়তি ভাওয়েল ই যুক্ত হয়েছে। স্ট্রং বা ইরেগুলার ভার্ব 3 ভাবে পরিবর্তিত হয়। বিশেষ করে যারা ভর্তি পরীক্ষা দিবে তারা এগুলো ভালো করে শিখবে। 3টি একই রকমের ফর্ম দ্বারা, যেমন কার্ড, এখানে আমরা দেখতেছি কোনো পরিবর্তন হয়নি। 2টি একই রকমের ফর্ম দ্বারা আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট টু পাস্ট পার্টিসিপাল ফর্ম একরকম, কিন্তু প্রেজেন্ট ফর্মটি আরেক রকম। মাঝের ভাওয়েলের পরিবর্তনের মাধ্যমে, যেমন আই, এ, ইউ। ওকে, মোডালস ভার্বগুলো ছাড়া ইংরেজিতে আর যত ভার্ব রয়েছে হাতের 5টি আঙ্গুলের মতো ওই সকল ভার্বের 5টি রূপ রয়েছে। সেগুলো হচ্ছে ইনফিনিটিভ বা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং আইএনজি ফর্ম। সাধারণত আমাদের দেশের বইগুলোতে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম লেখা থাকে, কিন্তু বাইরের বিখ্যাত লেখকদের বইগুলোতে প্রথমে লেখা থাকে ইনফিনিটিভ বা বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। কেন এমন লেখা থাকে? এর কারণ হচ্ছে তোমরা দেখবে আমাদের দেশের বেশ বিখ্যাত লেখকদের বইগুলোতেও প্রেজেন্ট ফর্মের নিচে দেখতে পাবা বি, কিন্তু বি কখনোই প্রেজেন্ট ফর্ম হতে পারে না। বি বা টু বি ভার্ব হলো ইংরেজির একমাত্র ভার্ব যেটার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট ফর্ম আলাদা। আর ইংরেজিতে মোডালস ভার্বগুলো ছাড়া আর যত ভার্ব রয়েছে তাদের সবারই ইনফিনিটিভ বা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম একই। তাই আমরা কোনো ধরনের সমস্যায় পড়ি না, এই কারণে যেহেতু সব ভার্বেরই কি ইনফিনিটিভ আর প্রেজেন্ট ফর্ম একই। যেমন দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, ডু দ্য ওয়ার্ক। তোমাদেরকে যদি বলা হয় এখানে ডু ভার্বের কোন ফর্ম, তোমাদের মধ্যে অনেকেই বলবে ডু হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্ম। না, ডু এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম নয়। তাহলে এখানে ডু কোন ফর্ম, এই বিষয়ে তোমাদের জন্য আরেকটি ভিডিও বানাবো পরবর্তীতে। এখানে আমরা যা পড়লাম তার উপর 2টি এক্সারসাইজ দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে রাইট দ্য রেগুলার ভার্ব অর ইরেগুলার ভার্ব বিসাইড দ্য ফলোইং ভার্বস, অর্থাৎ এই ভার্বগুলো লিখবে এবং পাশে কোনটি রেগুলার এবং কোনটি ইরেগুলার ভার্ব সেটা লিখবে। ওকে, দ্বিতীয় এক্সারসাইজটা হলো রাইট দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ফলোইং ভার্বস। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ভার্ব দেওয়া আছে এবং এগুলো আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা এগুলো ভালো করে শিখে পাস্ট টু পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমরা ভার্বের উপর এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হও তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না। নতুন আপলোড করা ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই ফর নাও।